সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। ফুল দেখেই আপনারা বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এই গাছে কিন্তু প্রচুর ফুল হয়। হঠাৎ করে বর্ষার পরে পরে কিন্তু এই ফুলের সংখ্যাটা কমে যায়। তো এটা কমে গেলে আপনি কি করবেন? কমে গেছে বলতে দেখতে একেবারে কমে গেছে তা নয়, দেখুন সব জায়গাতেই আছে। এই যে দেখতে পাচ্ছেন, ফুলগুলো দেখতে ভারী সুন্দর, একটা নীল মাঝের সাদাটা আরও যেন একটা অপরূপ একটা দৃশ্য তৈরি করেছে, দারুণ নান্দনিক করে চলেছে। প্রচুর ফুল আছে গাছে, একদম খুব যে কমে তা নয়, কিন্তু এর থেকেও যে প্রচুর পাই আমি, তখন হয়তো একটা ভিডিও করেছি, আপনারা যারা পুরাতন ভিউয়ার্স তারা দেখেছেন। তবে হঠাৎ করে ভিডিও করার উদ্দেশ্য হলো যে যদি কোনো কারণে আপনার গাছের ফুলের সংখ্যাটা একটু কমে গেছে ধরুন, তাহলে আপনি কি করবেন। এই নীল অপরাজিতা ছাড়াও আমার কাছে কিন্তু আরও দুটি কালার রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। আশা করি দেখতে পাচ্ছেন এটা মাল্টি পেটাল। আর একটা কালার আরও রয়েছে, সেটা হচ্ছে এই যে পুরো সাদা। তো এটাকে আমি একটা নতুন এমন কাঠামো করেছি, দেখতেই পাচ্ছেন একটা এতে এরকম পুরোটা একটা রাউন্ড ফিগারে করে রেখেছি। তো এটাকে নতুন করে সাজানো হয়েছে, মাঝখানে একটু বেশি হলুদ পাতা হয়েছিল, খাবার টাবার দিয়ে রেখেছি। এটা মোটামুটি 2 সপ্তাহ পরে আরও ভালো লাগবে। তো যে গাছ নিয়ে আলোচনা করছিলাম সেই গাছের কাছে যাই। আমি একটা নতুন তথ্য দেওয়ার জন্য মূল গাছটা বাদে আরেকটি গাছ চলে আসলাম। আপনি এইটা দেখুন, একটু কেটে একটা ফুলকে আমি হারভেস্ট করে নিয়ে দেখছি, সাইজ দেখুন। প্রকৃতপক্ষে এই ফুলটার সাইজ এরকম হওয়ার কারণ হচ্ছে গাছটি যদি নতুন থাকে, আপনার নতুন যদি গাছ হয়ে পড়ে, তাহলে কিন্তু ফুলের সাইজ ব্যাপক বড় বড় হবে। আপনি দেখতেই পাচ্ছেন কি সাইজের ফুল হয়, এই যে যেখানে দেখবেন এই দেখুন কি সাইজ বড় বড়। তো এইটা কিন্তু চেষ্টা করবেন, যদি সিঙ্গেল লাগাবার শখ করে তাহলে খুব গাছের ফুল বড় পাবেন। আর একটু বয়স যদি হয়ে যায় গাছের ফুল হয়তো সমানই পাবেন, কিন্তু একটুখানি সংখ্যাটা কমে যাবে, এটা মনে রাখবে। শুধু চলুন আলোচনা করা যাক। তো বন্ধুরা, যে কথাটা আমি আলোচনা করছিলাম যে ফুল যদি হঠাৎ কমে যায় আপনি কি করবেন। প্রকৃতপক্ষে ফুল কমে যাওয়ার কয়েকটি কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার ফুলটা কিন্তু বেশিরভাগই শেষের দিকে হয়, ডগাতে হয়। এই যে নতুন নতুন কচি কচি ডগা বেরোচ্ছে, এই ডগাগুলোতে কিন্তু ফুল হবে। তো এবার যদি দেখা যায় আপনার ডগাটা যদি কোনো কারণে ডাইব্যাকের মতো পুরাতন হয়ে যায়, এই ধরনের হয়ে যায়, তাহলে কিন্তু এই গাছে নতুন করে খাবার না দেওয়া পর্যন্ত, নতুন শাখা গজানো না পর্যন্ত ফুল কিন্তু আসবে না। তাহলে আমাকে এমন কাজ করতে হবে যে পুরাতন ডগাগুলোকে কেটে ফেলতে হবে, যেখান থেকে 2টি বা 3টি ব্রাঞ্চ বেরোবে এবং কচি কচি ডগা হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এই যে সিড পট তৈরি হয়, দেখতেই পাচ্ছেন এই যে সিড পট, প্রচুর সিড পট আছে গাছে। এই সিড পট যদি আপনি কেটে না ফেলেন তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যা কমে যাবে। তাহলে আমি কি করব? প্রথমে যে এই অতিরিক্ত বাঁশ যেগুলো শুকিয়ে গেছে সেই বাঁশগুলো কেটে ফেলবো এবং সিড পটও কেটে ফেলবো। তারপরে আমি পরবর্তী পরিচর্যা সম্পর্কে ফিরে আসছি। তো বন্ধুরা, আপাতত এইটুকু কাটলাম, আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আরও যদি দেখতে পাই নিশ্চয়ই একটু ধৈর্য ধরে কেটে ফেলতে হবে। ভিডিওটিকে আমি বড় করতে চাইছি না, তাই মোটামুটি কেটে পরিষ্কার করলাম। এবার দেবো আমি যে খাবারটা, সে খাবার সম্পর্কে একটুখানি আলোচনা করা যাক। খাবার বলতে আমি এখানে প্রথমেই দেবো আমি যেটা বলেছি শিংকুচি, এটা বোন ডাস্ট, লাল পটাশ, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাতে 12টা গাছের খাবার থাকে, যেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, এই সব জিনিস মানে মাইক্রোনিউট্রিয়েন্ট অল্প লাগে কিন্তু দিলে খুব ভালো কাজ হয়। দিয়েছি আমি কম্পোস্ট 1 মুঠ, আর দিয়েছি আমি এই যে ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি বলতে বর্ষার পরে মাটির মধ্যে যদি রোগ জীবাণু থাকে, এটা জৈব ছত্রাকনাশক, এটা দিয়ে দেবো, তাহলে খুব ভালো রেজাল্ট করবে। এটা আমি আগে থেকে আমার একটা মিশ্র খাবার আছে, তার সঙ্গে আমি এটা মিশিয়ে দিই। এটাকে মিশিয়ে দিয়ে ভালো করে একেবারে মাখিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে এটা পাইল হয়ে যায়। এইবার এখান থেকে আমি মোটামুটি এই যে এইভাবে, যেহেতু এখানে কেমিক্যাল ফার্টিলাইজার আছে, 4 সাইডে দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটুখানি আর দিয়ে দিই, এইভাবে। এবার যদি সম্ভব হয় এই নিড়ানি দিয়ে একটুখানি মাটির সঙ্গে এটাকে মিশিয়ে দেবো। এখানে একটা খেয়াল রাখবেন, এই যেটা হয়তো অনেকেই হয়তো এটা ব্যাপারটা জানেন ও অনেকে জানেন না, সেটা হচ্ছে অপরাজিতা কিন্তু সিম্মজাতীয় গাছ। আর সিম্মজাতীয় গাছ বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে, যেটা গাছের অত্যন্ত প্রয়োজন। ফলে এই নাইট্রোজেন জাতীয় খাবার এই অপরাজিতা গাছে কিন্তু খুব বেশি লাগে না। ওই জন্য আমি ডিএপি এই গাছে খুব একটা দিই না। দেখলাম শুধু প্লেন লাল পটাশ দিলাম, তাহলে ফসফেট এবং নাইট্রোজেন দিলাম না কেন?
তো যদি আপনার কাছে লাল পটাশ না থাকে তখন আমি 10-26 দেবেন, খুব ভালো রেজাল্ট করবে। আর এইবার যে জিনিসটা দেবো সেটা একটা চলুন দেখানো যাবে আপনাদেরকে। এই যে কিচেন ওয়েস্ট যেখানে আমি পচিয়ে রাখি, এই দেখতেই পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে সব দৈনন্দিন এগুলো রয়েছে, খোসা মানে রান্নাঘরে, সেইগুলো থেকে আমি 1 মগ পুরো 1 লিটার জল আমি এখান থেকে নিয়ে নিলাম। তো সেই জলটাই কিন্তু আমি এখানে দেব। এই কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজারটা গাছের পক্ষে অত্যন্ত মানে কার্যকরী একটা মানে খাবার বলা যায়। তো বন্ধুরা, গাছ কিন্তু আপনাকে রাখতে হবে রোদে, তো এইভাবে রাখুন। আর আমি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আমি যখন নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে যারা এখনও ফলো করেনি ফলো করে নেবেন, আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। থ্যাংক ইউ।